আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, ভালো। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম রেজাউল করিম। রেজাউল করিম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যাই হোক, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমি আজকেও দেখে আসলাম একটি মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে, যখন ধর্ষণ করা হয় মেয়েটি তখন স্থানীয় মেম্বার সাহেবের কাছে যান বিচার চাওয়ার জন্য। তো এই যে স্থানীয় মেম্বার সাহেবের কাছে কেন গেলেন, এই জন্য করে সেখানকার যারা ধর্ষণ মেয়েটিকে করেছিল তারা তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে হত্যা করেছে। আসলে এই যে নির্যাতন বর্বরতা, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এবার আমি উপযুক্ত তাদের শাস্তি চাই, আইন দৃষ্টান্ত। জি, আইন দৃষ্টান্ত তাদের উপযুক্ত শাস্তি চাই। অবশ্যই। এটা অবশ্যই শাস্তি হলে আমাদের দেশে এবং বাংলাদেশে আরও যে ধর্ষণের যারা ধর্ষণকারী জি 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 তারা সচেতন হবে, জি। এই কাজ থেকে তারা বিরত থাকবে। জি এটা আমি চাইছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি উপযুক্ত শাস্তি কামনা করতেছেন। অবশ্যই আপনি একজন সাহসী মানুষ। আপনি যে অবশ্যই একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই কথাটি যেন বাংলাদেশের নতুন সরকার অবশ্যই আমলে নেয় এবং এই ধর্ষকদের যেন অবশ্যই বিচার করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটাই আমি চাই। জি, ধন্যবাদ আপনাকে।